আর একটা ঘটনা হচ্ছে তখন ওই যে কালকে যে ঘটনাটা বললে, কোনটা? ওই যে তিনসুকিয়া, ওইটা তো আচ্ছা ঠিক আছে, না এটাও কত কষ্ট, একটা জার্নির। জার্নি। বলে যাও বলে যাও। এটা তো মানে অ্যাকচুয়ালি যে জার্নিটা, আসামের ভূগোল সম্বন্ধে যদি কেউ না থাকে, ভালো নলেজ না থাকে, তো ওইটা তো বুঝবে না কি মানে কতটা সিরিয়াস ওই ইয়েটা, মানে ইয়েটা ছিল। আমি কি মানে এই বিপদের মধ্য দিয়া ইয়ে সেই দিন ইয়ে করলাম। ছিল আমার নেক্সট প্রোগ্রাম ছিল ফ্রম পাশিঘাট টু আইজল। পাশিঘাট টু আইজল যাওয়ার নর্মাল মানে রেকগনাইজড রুট যেটা যেটা হচ্ছে পাশিঘাটের কাছে 10 কিলোমিটার দূর একটা আছে স্টেশন, রেল স্টেশন আছে মার্কাংসালা। তো মার্কাংসালাকে ট্রেনে উঠবে, উঠে ওই নর্থ লক্ষ্মীমপুর, রাঙ্গাপাড়ার নর্থ, গৌহাটি, তার হয়ে লামডিং এসে তারপর হিল সেকশনে শিলচর ট্রেনে যাবে, তারপর বাই রোড ইয়েতে আইজল। তো আমার হলো যে মানে কিছু গভর্নমেন্টের কিছু পয়সা করি, সেভ করি, আর কিছু টাইমও সেভ হবে। আমি এই রেল রুট না নিয়ে আমি ভাবলাম যে ব্রহ্মপুত্র ক্রস করে, পাশিঘাটে ব্রহ্মপুত্র ক্রস করে আমি ডিব্রুগড় চলে যাব। তো পাশিঘাটের নাম হলো উইরামঘাট থেকে ডিব্রুগড়। ফেরি নৌকায় বোধহয় ঘন্টা 2-1 জার্নি। আচ্ছা, তো জার্নি যেদিন করব সেই দিন সকালবেলা এসে লোকে এই যে অফিস অডিট করতাম ওই অফিসের লোকে খবর দিল এসে যে আজকে ফেরি নাই, কাজেই আজকে যাওয়া হচ্ছে না। ঠিক আছে, এর কিছুক্ষণ পরে, ঘন্টাখানেক পরে আবার এসে খবর দিল না ঠিক আছে আজকে একটা আছে, ফেরি একটা আছে, বোট আছে, ওইটা ইয়েতে যাবে, ধোলাঘাট যাবে। তো ধোলাঘাট গেলে কি হবে, ধোলাঘাট থেকে তিনসুকিয়া নিয়ারার। তো তিনসুকিয়ার থেকে আমি মানে ট্রেন ধরতে পারবো। ঠিক আছে, ওরা বলল যে আপনি চলে যান ধলা ঘাটে, তারপর ওখানে ধোলাঘাটে নেমে আপনি পাবেন, রিক্সা পাবেন, বাস পাবেন, কোনো অসুবিধা হবে না, আপনি ধোলা টাউনে চলে যাবেন। আর ধোলা টাউন থেকে তিনসুকিয়ার সব পাবেন। অ্যাকর্ডিংলি আমি ওদের বিশ্বাস করে আমি তো উঠলাম ফেরিতে। এই ফেরিটা ছিল প্যাসেঞ্জার ক্যারি করে না, ওটা কার্গো বোট। আমার কো প্যাসেঞ্জার একজন নেপালি, এই শ্রেণীর, এই কুলি টুলির কাজ করে এই শ্রেণীর লোক একটা। ঠিক আছে, যখন শীতের দিন আমার সঙ্গে ছিল ট্রাঙ্ক আর বেডিং। যখন গিয়ে পৌঁছলাম তখন ইট ইজ অলরেডি মানে সন্ধ্যা হয়ে গেছে। গিয়ে দেখি কি রিক্সা কোথায় বাস, কিচ্ছুই নাই, ইভেন একটা কুলি পর্যন্ত নাই। আর এই বালুর চরে মানে থাকা, আমার তো মানে কান্না এসে গেছে। এইখানে তো আর আজ যদি থাকি রাত্রে তাহলে তো আর প্রাণে বাঁচবো না, ডাকাতরা আসবে, এসে সব লুট করে নিয়ে যাবে, আর আমাকে হয়তো মেরে ফেলবে, কি করব। আমি তখন খুব পান খেতাম, জর্দা পান। একটা দোকান ছিল, গেলাম, বিহারি দোকান, গিয়ে একটা পান খেলাম। খেয়ে বললাম দেখো আমার তো এইরকম যেতে হয় ধলা টাউনে, এখানে তো কিচ্ছু দেখছি না, তুমি অন্তত একটা বন্দোবস্ত করে দাও, একটা কুলির বন্দোবস্ত করে দাও। ও বললো কুলি তো এখন পাওয়া যাবে না, কি তো মুশকিল। তা আমি বললাম দেখো ভাই একটা কিছু বন্দোবস্ত করো, তুমি তো ভালো করে মানে বুঝছো যে এইখানে থাকা আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ বলছে, হ্যাঁ বাবু তো ठीक ही बोला है, अच्छा थोड़ा ठहरिए आप, हम देखता हूँ कुछ कर सकता है क्या। তারপর গেল, গিয়ে একটা লোককে নিয়ে এলো। তো ওকে বললাম ভাই আমাকে এরকম পৌঁছে দাও।
बोलो साहब आप तो जाने नहीं सकेगा, तो हम तो ये का ये बोर्ड का ये है, चौकीदार है। আমি বললাম যাও তুমি এক কাজ করো, তোমার যে মালিককে গিয়ে বলো যে এরকম আমাকে একজন লোক খুব বিপদে পড়েছে, ওকে ইয়েতে ধলা টাউনে পৌঁছে দেবো। যাই হোক, ও গেছে, গিয়ে ধলা টাউনে আমার যে গেছে, গিয়ে মালিকের পারমিশন নিয়ে এসে আমার জিনিসপত্র নিয়ে মাথায় নিয়ে এই নদীর চরে দিয়ে দৌড়ে দৌড়ে ওর পিছনে পিছনে যাচ্ছি, আর যেতে যেতে ওকে আমি পটাচ্ছি যে ভাই ইয়ে করবে, আমাকে ওইখানে গিয়ে একটা বাস বা ট্যাক্সি কিছুতে তিনসুকিয়া যাওয়ার একটা বন্দোবস্ত করে দেবে। বলে হ্যাঁ স্যার, কোশিশ জরুর করব। তারপরে যাওয়ার পরে ও অ্যাকচুয়ালি 10-15 মিনিট চেষ্টা করেছে আমার জন্য, কিন্তু পায়নি। তারপর ও বলছে ফিরে এসছে আমার জিনিসপত্র রাস্তার এখানে রেখে। তারপর আমি নানান ট্রাক আসছে, 2টা ট্রাক আসছে, জিজ্ঞেস করছি কোথায় যাবে। কেউ বলছে অমুক বাগানে যাব, কেউ বলছে তমুক বাগানে যাব, কেউই বলছে না তিনসুকিয়া যাব বলে। তারপর আর একটা ট্রাক পেলাম, ও বলছে হ্যাঁ তিনসুকিয়া যাবে। তো আমি বললাম আমাকে নিয়ে যাবে তিনসুকিয়া? বললো না आपको तो लेने नहीं जाएगा। तो क्यों? तो हमारा ये हो गया, वो सामने में पैसेंजर है। তো আমি বললাম ঠিক আছে, আমাকে সামনে নিতে হবে না, আমি পেছনে যাব, পেছনে বসে বা দাঁড়িয়ে যাব। বলে একটু তার চিন্তা করলো, বলে আচ্ছা ইন দ্যাট কেস আমি তোমাকে নিয়ে যাব, ঠিক আছে। তো বললাম আমার তো জিনিসপত্র এইখানে আছে, যখন স্টার্ট করবে আমাকে বলবে। বললে আচ্ছা ঠিক আছে। তারপর কিছুক্ষণ পরে হঠাৎ একটা ট্যাক্সি এসছে, এসে দেখলাম 2-4 জন লোকও গেছে, আমিও গেলাম। জিজ্ঞেস করলাম আমাকে নেবে নাকি, তিনসুকিয়া যাবে নাকি? বললো যাবে। ঠিক আছে, উঠলাম ট্যাক্সিতে, উঠে ইয়ে করলাম, তো রওনা হলাম। আরও 2-1 জন প্যাসেঞ্জার ছিল, ওরা কেউই তিনসুকিয়ার প্যাসেঞ্জার নয়, ওই কাছাকাছি ওরা নেমে গেল। তারপর ট্যাক্সিওয়ালা আমাকে বলছে যে আপনার ইয়ে খুব ভালো, লাক ভালো, এই সময় পাওয়া যায় না, কিন্তু আমি চলে যাচ্ছি, আমি তিনসুকিয়ার লোক, এর জন্য আমি তিনসুকিয়া যাচ্ছি, এর জন্য আপনি পেয়ে গেছেন। যাই হোক, তিনসুকিয়া গিয়ে যে ট্রেনে যাওয়ার কথা ছিল সেই ট্রেন না, অন্য একটা ট্রেন পেলাম, which is not connected to this hill section, লামডিংয়ের হিল সেকশনের এই কানেক্টিং ট্রেন নাই। তারপর যাই হোক, ওটাতে তো একটা ফার্স্ট ক্লাস রিজার্ভেশন পেলাম, গেলাম, লামডিং গেছি। গিয়ে আমি তো ভাবলাম যে কানেকশন ট্রেন চলে গেছে, তো কাউন্টারে বললাম আমাকে ইয়ে দে, বিকালবেলার ট্রেনের একটা ইয়ে দাও, ফার্স্ট ক্লাসের রিজার্ভেশন দাও, আমার টিকিট আছে। বললো বিকালবেলার ট্রেনের কেন, আপনি এই ট্রেনে যান, সকালবেলার ট্রেনে। বলে সকালবেলার ট্রেন যায়নি। বলে না, ট্রেনটা লেট আছে, যাবে এখন, আসবে এক্ষুনি। তো ওইখানে ট্রেনে গেলাম শিলচর, গিয়ে সার্কিট হাউসে উঠলাম। উঠে যা মানে স্ট্রেন, মেন্টাল ফিজিক্যাল স্ট্রেন গেছে, ভাবলাম আর কালকে আর যাবো না, একটু বিশ্রাম করি। একটু লেটে ঘুম থেকে উঠে নিচে নেমেছি চা খাওয়ার জন্য। তখন এক ভদ্রলোক হঠাৎ বলছে গুড মর্নিং ভট্টাচার্য সাহেব। তো দেখি ও তো আমার শিলংয়ের লোক, তো জিজ্ঞেস করলাম হাউ ইউ আর হিয়ার। ও বললো ও ইয়েতে যাবে, আইজল যাবে। আইজল যাবে, তো গাড়ি আছে? বলে হ্যাঁ আছে। তো আমাকে নেবে? হ্যাঁ নেব। তো আর ওর সঙ্গে মানে তারপর আইজল গেলাম, এক রাত্র একটা কলশিপ বলে এক জায়গা আছে, ওইখানে হল্ট করলাম। তারপর আইজল গিয়ে পৌঁছলাম। এই একটা মানে এইরকম জার্নি আমি কোনোদিন করিনি, কোনো এত আমি ফেস করিনি। সো এনিথিং ইউ ওয়ান্ট টু নো? না, থ্যাংক ইউ। তোমার হেলিকপ্টারে এটা হেলিকপ্টার? ও আচ্ছা আচ্ছা। এটাও একটা সুন্দর ঘটনা। একবার ইয়েতে ডিব্রুগড় থেকে আনিনি বলে একটা জায়গা আছে ইয়েতে, অরুণাচল প্রদেশে।